প্রিয় দর্শক শ্রোতা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যিনি পরম সৃষ্টিকর্তা অসীম দয়ালু তার নাম। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো সবার অঙ্ক মিলবে, কিন্তু বিএনপির হতাশা, তার অঙ্ক মিলতেছে না। আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বাংলাদেশের সকল আপামর জনগণ এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু সমসাময়িক রাজনীতির বিষয়ে আলোচনা করছি। আসলে দেখেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব ঘটেছিল, সে বিপ্লবের কারণে যে বিজয় অর্জন হয়েছে, এই বিজয়ের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্লাস পুলিশ প্রশাসন, সেনাবাহিনীরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মামলা দিয়ে হয়রানি করে জেল জুলুমে দেওয়ার কারণে তাদের সমর্থন কিন্তু কমেনি, বরং ভালোর পথে। অপরদিকে লক্ষ্য করলে দেখা যায় বিএনপি এই বর্তমান কর্মকাণ্ডে বিএনপির এক বিন্দু উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। কিভাবে? দেখেন, এখন সকল সেক্টরে একটা মগের মূল্য জারি হচ্ছে। এখানে কিছু সুবিধাভোগী এবং যারা ধর্ম ভিত্তিক রাজনীতি করছে তাদের অবস্থান এবং সমন্বয়কারীদের অবস্থানটাই একটু বেশি হচ্ছে। দেখেন, বর্তমান যে বাংলাদেশের সমসাময়িক যে প্রেক্ষাপটটা, বিগত 10 দিনের জরিপে, 11 দিন রানিং 10 দিনের জরিপে বোঝা যাচ্ছে এখানে একটা এমন একটা চক্র, যেমন সমন্বয়কারী যারা আসিফ মাহমুদ এবং আইন উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন তিনি, এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি, এই 3 জন, আর ছাত্র সমন্বয়কারীর 2 জন আছেন, এই 5 জন। তারা এমন একটা কারিকুলাম করতেছেন, একদিকে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে মামলা হামলা দিয়ে জেলে ঢুকাবে, অপরদিকে বিএনপির যে আক্রোশ, ক্রোধ, যে আওয়ামী লীগের পতন ঘটিয়ে তারা ক্ষমতায় আসবে, সেই আক্রোশটাকে পুঁজি করে এবং তাদের তাদের মতামতে থেকে তারা চাচ্ছে একটা রাজনৈতিক দল গঠন করবে, প্লাস বাংলাদেশে ইসলামী দলগুলো ও তো আছেই, তাদেরকে নিয়ে তারা আলাদা আলাদা নির্বাচন করে আলাদা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করবে এবং সমন্বয়কারীরা একটা রাজনৈতিক দল গঠন করে তারা একটা প্ল্যাটফর্মে আসবে। এরপরে সমন্বয় করে সকল ইসলামিক সকল দল প্লাস সমন্বয়কারীদের একটা রাজনৈতিক দল, এইগুলো মিলিয়ে তারা একটা
ক্ষমতায় আসার প্ল্যান পরিকল্পনা করছে। হয়তোবা আমার কথাটা এখন তিক্ততা মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু আমার রাজনৈতিক দূরদর্শিতা অভিজ্ঞতার আলোকে বলছি। দেখেন, বিএনপি কোথাও এই যে চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, এটা কিন্তু বিএনপির ঘাড়ে আসছে। আসলে কি সবই বিএনপি করেছে, না ইসলামী সংগঠনের কোনো রাজনৈতিক দলের সাথে আছে? তাহলে ইসলামিক এবং তৃতীয় পক্ষ থাকার পরও সকল কিছু বিএনপির ঘাড়েই আসছে এবং আসবে। তাহলে এটার দায়ভারের জন্য বিএনপি কি উন্নতি না অবনতি? আপনারা কমেন্টসে জানান। এখন বিষয় হচ্ছে, যেমন নিয়োগ চলতেছে, বরখাস্ত চলতেছে, নিয়োগ বাণিজ্য চলতেছে, সেখানে দেখেন ডক্টর ইউনূস সাহেব যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবেই হতেছে। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনি চাচ্ছেন 111-এ যারা ছিলেন তাদেরকে সক্রিয় করতে, প্লাস ইসলামিক দলগুলোকে সক্রিয় করতে। এবং তিনি ভিতরে ভিতরে চাচ্ছেন তারা একটা আলাদা প্ল্যাটফর্মে আলাদাভাবে থাকুক। যেমন চরমোনাই, তারা একটা আলাদা প্ল্যাটফর্মে একক, তারা কোনো দলের সাথে সম্পৃক্ত হবে না। এরপরে খেলাফত মজলিস আছে, বিভিন্ন। এরপরে বড় প্রথমে মানে যিনি আসছেন তিনি হলেন ছাত্রদের ভিতরে, তিনি হলেন নুরুল ইসলাম নূর, তিনিও একটি প্ল্যাটফর্মে আছেন। সুতরাং বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে, বুঝতে পারছি যে সবার অঙ্ক মিললেও বিএনপির অঙ্ক মিলতে অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, বিএনপির নতুন করে, নতুনভাবে, নতুন উদ্যমে, নতুন প্ল্যান পরিকল্পনায় আগাতে হবে। আচ্ছা, বিএনপির কোনো রাজনৈতিক নেতা কি বিনা নোটিশে, বিনা দরখাস্তে, বিনা অনুমতিতে সেনাপ্রধান, উপদেষ্টা মণ্ডলীর যারা আছেন তাদের কাছে দেখা করতে পারতেছে? অবশ্যই না। তাহলে তাদের যোগ্যতা কি হারিয়ে ফেলছে, না যোগ্যতা বাড়ছে, না যোগ্যতার জায়গায় আছে? আমি বিএনপির উদ্দেশ্যে বলবো, আপনারা যেখানে আছেন সেখান থেকে নিজের যোগ্যতাকে আরও ডেভেলপ করে সূক্ষ্ম সুষ্ঠু একটা প্ল্যান পরিকল্পনার মাধ্যমে আগাতে হবে। আপনারা আন্দোলনকারীরা যা বলছে, স্বৈরাচার সরকারকে বিদায় দিয়ে একটা দুঃস্বৈরাচারের আগমন ঘটালে আপনার অবস্থা, দেশের অবস্থা, জনগণের অবস্থা করুণ ভয়াবহ হবে। সুতরাং আমি বিএনপির উদ্দেশ্যে বলবো, প্লাস প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি এদেশের মানুষের ম্যান্ডেট বুঝেন, ভাষা বুঝেন। এদেশের মানুষ কিন্তু তার চাল চলনকে, তার গেট আপকে, তার দৃষ্টিভঙ্গিকে পছন্দ করতে চায়। এদেশের মানুষ আমেরিকার লোকজনের চলাফেরা, স্টাইল, এটা পছন্দ করে না। তাহলে বাংলাদেশে পোশাক তৈরি হয়, সেটা বহির্বিশ্বে সাপ্লাই হয়, বাংলাদেশের মানুষ এটা পছন্দও করে না, পরেও। সবচেয়ে নিম্নমানের হলো এই গার্মেন্টসের প্রোডাক্ট বাংলাদেশের কাছে। সুতরাং আমি বলবো, রাজনৈতিক ভাষা আপনার বোঝার দরকার আছে।
এবং দেশের মানুষের ভাষা বোঝার দরকার আছে, রাজনৈতিক নেতাদের ভাষা বোঝার দরকার আছে। সেই উদ্দেশ্যে সেভাবেই আমরা সকলে এগিয়ে যাব। আমরা সকলের শুভ কামনা করছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।